পোয়েট্রি অফ আর্থ আজকের টপিক লিখেছেন জন কিটস। এই কবিতাটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি কাউন্সিলের ক্লাস 12-এর পাঠ্য। তো এই লকডাউনের মধ্যে ক্লাস 12-এর এর আগে 3টি কবিতা আমি আলোচনা করেছি বাংলা অ্যানালাইসিস। আজকে লাস্ট কবিতা, এই লাস্ট কবিতা রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ রিটেন বাই জন কিটস। তো এই কবিতাটা ভিতরে যাওয়ার আগে কবিতা সম্পর্কে দু একটা কথা বলবো। সেটা হচ্ছে যে কবিতাটা হচ্ছে একটা সনেট, ইতালিয়ান বা পেত্রাকান ফর্মে সনেটটা লেখা হয়েছে। ইতালিয়ান বা পেত্রাকান ফর্ম হচ্ছে উপরের প্রথম 8 লাইন অক্টেভ আর নিচের 6 লাইন সেস্টেট। এই কবিতাটা ভিতরে যাওয়ার আগে কবিতার যে ছন্দ রাইম স্কিম সেটা বলে নিই। অক্টেভের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ বি বি এ, এবং সেস্টেটের রাইম স্কিম হচ্ছে সিডি ই সিডি ই সিডিই সিডিই। এ হচ্ছে রাইম স্কিম। এবং দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ফার্স্ট লাইন। এই ফার্স্ট লাইন দ্বারাই আমাদের কবিতার পুরো সারাংশটা আমরা পেয়ে যাচ্ছি। পোয়েট্রি মানে হচ্ছে কবিতা সমূহ, আর্থ মানে হচ্ছে পৃথিবী, আমরা যেখানে বাস করি, ওয়্যার উই লিভ। আর্থ মানে পৃথিবী যেখানে আমরা বাস করি। অর্থাৎ আমরা যখন কোনো সিনেমাতে বা মুভিতে যখন গান শুনি, সেই গানটা কোত্থেকে আসলো? কোনো একজন কবি তার কবিতা লিখলো এবং সেটাকে সুর দিয়ে, ছন্দ দিয়ে, তাল দিয়ে, মিউজিকের সাথে উপস্থাপন করা হলো এবং সেটা হলো গান। তার মানে পোয়েট্রি মিনস সং। কবিতা মানে হচ্ছে গান। কবিতার মধ্যে কবি তার উপলব্ধিগুলো ব্যাখ্যা করবেন এবং সেই উপলব্ধিগুলো নিয়ে যখন সেটা মিউজিকের দ্বারা উপস্থাপন হবে, যখন কোনো একটা সিঙ্গার সেটাকে গাইবে, তখন সেটা হয়ে যাবে গান। ঠিক একইভাবে আমরা যে পৃথিবীতে বাস করি, সেই পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তে আমরা কোনো না কোনো শব্দ, ন্যাচারাল সাউন্ড আমরা শুনি। সেই ন্যাচারাল সাউন্ডগুলোকে কবি এখানে বলেছেন যে এটা পৃথিবীর গান। পৃথিবীর গান কখনোই সমাপ্ত হয় না, পৃথিবীর কবিতা কখনোই সমাপ্ত হয় না। উদাহরণ হিসাবে বলা যায়, আমরা মরুভূমিতে বসে আছি, সেখানে বাতাস বইছে, তার একটা শব্দ, ধুধু করে বাতাস বইছে। বৃষ্টি পড়ছে, তার একটা টাপুর টুপুর শব্দ হচ্ছে। এই যে সাউন্ডগুলো, এই শব্দগুলো রাস্তা দিয়ে যেতে যেতে কিংবা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে পাখির কলতান আমরা শুনলাম, পাখি ডাকলো, তো সেই যে ডাকাটা, এটাই হচ্ছে পৃথিবীর গান। এই পৃথিবীর গান বা পৃথিবীর পোয়েট্রি কখনোই শেষ হবে না। যতদিন পর্যন্ত পৃথিবী অস্তিত্বশীল থাকবে, ততদিন পৃথিবীতে সে যত রকমের আবহাওয়া থাকুক না কেন, যেরকমই আবহাওয়া থাকুক না কেন, গরম, প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড ঠান্ডায়, পৃথিবীর গান কখনোই স্তব্ধ হবে না। এটা হচ্ছে কবিতার মূল মন্ত্র, কি নোট। এটা হচ্ছে কি নোট। এবার আমরা ফার্স্ট স্ট্যাঞ্জা মানে অক্টেভ আলোচনা করব। অক্টেভের ফার্স্ট লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনোই মরবে না, পৃথিবীর কবিতা কখনোই শেষ হয়ে যাবে না। দ্য পোয়েট্রি অফ আর্থ উইল নেভার এন্ড ওয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যাবে প্রচণ্ড গরমে, যখন প্রচণ্ড গরম, পাখিরা ক্লান্ত হয়ে আশ্রয় গ্রহণ করবে, লুকিয়ে যাবে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, ঠান্ডা গাছের ছায়ায় লুকিয়ে পড়বে। আ ভয়েস উইল রান, তখনও কিন্তু একটা কণ্ঠস্বর ডাক দিবে। রান মানে এখানে দৌড়ানো নয়, ডাকা, কল। একটা ভয়েস, একটা কণ্ঠস্বর তখনও কিন্তু ডাকবে। ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে একটা ঝোপ থেকে আর একটা ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মোন মিডো বা মিড, এবং যে ঘাসটা কেটে নেওয়া হয়েছে বা চারণভূমি, নতুন চারণভূমিতেও নিউ মোন মিড মানে নতুন চারণভূমি, যে চারণভূমিকে ঘাসটা কেটে নেওয়া হয়েছে সেখানেও তার পাশে
একটা ঝোপ থেকে আর একটা ঝোপের মধ্যে একজন ডাকবে, একটা কণ্ঠ আমরা শুনতে পাবো। যখন প্রচণ্ড গরম, উত্তপ্ত চারদিকের আবহাওয়া, টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যাবে, তখনও কিন্তু একটা কণ্ঠ আমরা শুনতে পাবো ঝোপের মধ্যে। দ্যাট ইজ দ্য গ্রাস হোপার, এবং সেটাই হচ্ছে গ্রাস হোপার। তাহলে আমরা অক্টেভে পেলাম একটা পতঙ্গ যার নাম গ্রাস হোপার, গঙ্গা ফড়িং। হি টেক্স দ্য লিড। সমস্ত পাখিরা যখন ক্লান্ত হয়ে গরমে ঠান্ডা গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছে, তখন পাখিদের প্রতিনিধিত্ব করছে গ্রাস হোপার বা গঙ্গা ফড়িং। দ্যাট ইজ দ্য গ্রাস হোপার, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। এই গরমের রাজকীয়তার মধ্যে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। তার আনন্দ সে শেষ করেনি, সে আনন্দে মাতোয়ারা হয়ে গান করছে, ডাকছেই। তার ডাকটাকে এখানে গান বলা হয়েছে যে পৃথিবীর পোয়েট্রি। প্রচণ্ড গরমের মধ্যে সমস্ত পাখিরা যখন ক্লান্ত হয়ে গাছের নিচে আশ্রয় নিয়েছে, গাছের ছায়ার মধ্যে নিজের বাসার মধ্যে যখন আশ্রয় নিয়েছে, তখন একটা পতঙ্গ গ্রাস হোপার, নেমলি গ্রাস হোপার, এই গ্রাস হোপার কী করছে, ঝোপ থেকে আর একটা ঝোপে সে ডাকছে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান। আর যখন এই গ্রাস হোপার, গঙ্গা ফড়িং আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে যায়, হি রেস্ট, সে বিশ্রাম করে, অ্যাট ইজ, শান্তিতে, বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার মধ্যে। কিছু মনোরম আগাছার মধ্যে, উইড মানে আগাছা, কোনো মনোরম আগাছার মধ্যে সেই গঙ্গা ফড়িং, গ্রাস হোপার বিশ্রাম নেয় প্রচণ্ড গরমের মধ্যে। সো আমরা পেলাম একটা ইনসেক্ট, যে ইনসেক্টটা গ্রাস হোপার, সেই গ্রাস হোপার কিন্তু অক্টেভে রয়েছে। সে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ অল দ্য বার্ডস, অ্যান্ড সে লিড করছে দ্য পোয়েট্রি অফ আর্থকে। হ্যাঁ, হি ইজ লিডিং দ্য পোয়েট্রি অফ আর্থ ডিউরিং হোয়াট সামার। নেক্সট স্ট্যান্জা, সেস্টেড। সেস্টেডে আমরা আরেকটা পতঙ্গ পাবো। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং, অক্টেভ যেভাবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, ঠিক একইভাবে সেস্টেডও শুরু হয়েছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানে স্টপিং, থেমে যাওয়া, আর ডেড মানে মরে যাওয়া। তাহলে ওখানে ডেড কথাটা ব্যবহার হয়েছে, এখানে সিজিং নেভার কথাটা ব্যবহার হয়েছে। তার মানে পৃথিবীর কবিতা শেষ হবে না, থামবে না, চলতেই থাকবে। অন এ লোন উইন্টার ইভিনিং, মানে একটা লোনলি উইন্টার ইভিনিংয়ে, একটা নির্জন সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলাটা কখন? শীতকালের সন্ধ্যাবেলা। when the frost has wrought a silence, যখন নীরবতা, when the frost মানে জমে যাওয়া বরফ, যখন ফ্রস্ট সমস্ত সন্ধ্যাকে নীরবতার চাদরে মুড়ে দিয়েছে, ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস, তাও আমাদের সেই অগ্নিশিখার পাশ দিয়ে বা স্টোভের পাশ দিয়ে, জানলা দিয়ে আমরা শুনতে পাবো কি? দ্য ক্রিকেটস সং, ঝিঝি পোকার ডাক। শীতকালে আমাদের ভারতবর্ষেও শোনা যায় সেই ঝিঝি পোকার ডাক। ইজ ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং সেই ঝিঝি পোকার ডাক শুনে একজনের উষ্ণতা বৃদ্ধি পাবে। ইজ ওয়ার্মথ ইনক্রিজিং এভার অ্যান্ড সিমস টু ওয়ান, এবং একজনের কাছে এটা মনে হবে ইন ড্রাউজিনেস, যখন সে ঘুমের ভারে ভারাক্রান্ত, হাফ লস্ট, তার মধ্যে কী হবে? তার মেমোরিটা হাফ লস্ট, এবং হাফ লস্ট হয়ে যাওয়ার জন্য, হারিয়ে যাওয়ার জন্য, মেমোরিটা, স্মৃতিটা কমে যাওয়ার জন্য, দ্য গ্রাস সুপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, সে মনে করবে যে কোনো একটা পাহাড়ের উপর গঙ্গা ফড়িংই রয়েছে। বাট এখানে কিন্তু একজন হাফ লস্ট, ড্রাউজিনেস, ডিউরিং হিজ স্লিপ, হাফ স্লিপ, নট কমপ্লিটলি স্লিপ, সম্পূর্ণ ঘুম নয়, অর্ধ ঘুমের মধ্যে একজন মানুষ যখন ঝিঝি পোকার ডাক শুনবে, সে ভুল করবে যে এটা কোনো পাহাড়ি, ঘাসে ঢাকা পাহাড়ি অঞ্চল থেকে গঙ্গা ফড়িং ডাকছে। তাহলে আমরা অক্টেভে পেলাম, অক্টেভে যে সিজনের মেনশন করা হয়েছে সেটা হচ্ছে সামার,
এবং সেস্টেটে যে সিজনের মেনশন করা হয়েছে সেটা হচ্ছে উইন্টার। অক্টেভে যে ইনসেক্ট এর মেনশন করা হয়েছে, উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে গ্রাসহোপার। এবং সেস্টেটে যে পতঙ্গের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ক্রিকেট বা ঝিঝি পোকা। এইভাবে কবি দেখিয়েছেন প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ঠান্ডা বেলাও কিন্তু পৃথিবীর গান কখনোই শেষ হয় না, পৃথিবীর কবিতাবলি কখনোই শেষ হয় না। প্রচণ্ড গরমে গঙ্গা ফড়িং কী করে, পোয়েট্রি অফ আর্থকে লিড করে, পরিচালনা করে। আর প্রচণ্ড শীতে ঝিঝি পোকা কী করে, যে পৃথিবীর কবিতাকে লিড করে।